দুই সতীনের সংসার, আঁখি ও তৃষা, যাদেরকে দেখা যেত একটা সময় খুব ভালোভাবে সংসার করতে, তবে হঠাৎই চলে আসে তাদের মধ্যে অশান্তি। চলে যায় বাড়িতে আঁখি, মা বাবার বাড়িতে গিয়ে তৃষাকে নিয়ে একটি ভিডিও বানায়। তৃষাও পাল্টা ভিডিও বানায়। তৃষা আঁখির বাবা মাকে অপমান করে। তাদের বাড়ির কাজের বুয়া হওয়ারও আঁখির বাবা মার যোগ্যতা নেই। প্রথম থেকেই গরিবের মেয়ে আঁখি এবং তিনি ডিভোর্সি। তবে তৃষা তার স্বামীর সঙ্গে তাকে বিয়ে করিয়েছিল। জেনে শুনে সবটাই এসেছিল আঁখি, কিন্তু আজ কাদা ছোড়াছুড়ি। অনেকেই বলছে যে আঁখির এই বাড়ি চলে যাওয়ার আসল কারণ তৃষা। সত্যি কি তৃষা? দেখুন তো ভিডিওটা খুব ভালো করে। নিজে ডিভোর্সি হয়ে সে কিভাবে ভেবেছিল যে অন্য কারোর স্বামী সন্তানের সঙ্গে সে সুখে সংসার করতে পারবে? এটা কি তার ভাবনা চিন্তা একদমই ঠিক ছিল? অনেক জায়গায় তৃষা যে কথাগুলো বলেছে সেগুলো আঁখিও বলেছে। তাহলে কি আসল দোষী তৃষা নাকি আঁখি? বাসাটা খালি খালি লাগতেছে আজকে ছাড়া। আসলে যখন একটা ঝামেলা হয় শুরুর দিকে দেখবা যে হ্যাঁ সবকিছু এরকমই ঠিক আছে, কিন্তু যত দিন যায় মানুষ বুঝতে পারে, আস্তে আস্তে মিস করা শুরু করে, যে শূন্যতা অনুভব করে। সেটাই করতেছি, আঁখিকেও মিস করতেছি, আজকেও মিস করতেছি। মানে কেউ চায় না এই দুনিয়ায় একটা সম্পর্ক নষ্ট হলে যে সেই সম্পর্কটা ঠিক হোক। তারা ডিভোর্স পর্যন্ত নিয়ে ফেলছে, যে আহাদ আঁখিকে ডিভোর্স দিয়ে দিছে। ভাই ডিভোর্স কি তোর মায়ের কাছে নিয়ে দিছে? মানে একটা মানুষের কোনো এমন ভিডিও দেখলাম না যে তোমাদের সম্পর্কটা এত সুন্দর ছিল তোমরা মিলে যাও। কোথাও কি আহাদ বলছে আমাদের দুই সতীনের কখনো ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে? আঁখি কি কোথাও বলছে যে তিশার সাথে ওর ঝগড়া হয়েছে? বলে নাই। আমার আর আঁখির কখনোই কোনো ঝামেলা হয় নাই, ঝামেলা হয়েছে আহাদের আর আঁখির। আবার আমার আর আহাদের হয়েছে না, এটা স্বাভাবিক না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। যে একটা হেলদি রিলেশনেই হচ্ছে ঝগড়া হয়। যারা দেখবা যে হাজবেন্ড একতরফা চুপ হয়ে গেছে, বউ চুপ হয়ে গেছে, ওটা কোনো হেলদি রিলেশন না। ওটা ওইভাবে না, ওইভাবেও সংসার করা যায় দুজন দুই রুমে থেকে, মানে স্বামী স্ত্রী, জামাই এক রুমে বউ অন্য রুমে। অনেক মানুষ অনেক কিছু মেনে নেয় অনেকভাবে, বাট মানে যে জিনিসটা হচ্ছে যে মানুষের কথা আমি বুঝতেছি না। আচ্ছা ওদের মধ্যে ঝগড়া লাগছে, হচ্ছে যে বিষয়টা আহাদের খারাপ লাগছে যে আহাদকে না বলে আখির আম্মু আখিকে নিয়ে গেছে। এখানে যদি আখির আম্মু না আসতো, আখি একা চলে যাইতো। আখি এর আগেও একা চলে গেছে, আমার আম্মু ওকে নিয়ে আসছে। যতবারই ও গেছে আমার আম্মু ওকে নিয়ে আসছে, আমার আম্মুর বাসায় ওকে নিয়ে আসছে, আর ও আমার আম্মুর কথাই আসছে। আমার আম্মুর কথার অনেক প্রায়োরিটি দেয় ও, অনেক ভালোবাসে, তাদের অনেক ভালো সম্পর্ক। আম্মু বলতেছে 2 দিন ধরে তোমাদের ভাইয়াকে যে আনতে যাওয়ার জন্য, কিন্তু তোমাদের ভাইয়াকে আমিও বলতেছি, সে বলতেছে যে আমি তো আমার বউ বাচ্চাকে পাঠাই নাই, বা আমাকে বলে তো নিয়ে যায় নাই, তাহলে আমি কেন আনতে যাব? যে নিয়ে গেছে সে দিয়ে যাবে। মানে বলতে হচ্ছে এখানে আসলে এটা আমিও বলবো যে একদিক থেকে যদি হাজবেন্ডের দিক তুমি চিন্তা করো, যেখানে আমাদের ঘুরতে যাওয়ার কথা সবাই মিলে, সেখানে বাসায় এসে দেখে ছোট বউ নাই, তাও আবার ছোট বউয়ের মাই নিয়ে গেছে, কিন্তু সেটা আবার হাজবেন্ডকে না বলে। এই জিনিসটা আসলেই আম্মু ভুল করছে, মানে আখির আম্মু। আমি আম্মুই ডাকি এই জন্য আম্মু বলি, কিন্তু তোমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবা। তো আখির আম্মু এটা ভুল করছে। তার উচিত ছিল আহাদকে কল দিয়ে যে তুমি বাসায় আসো, অথবা ফোনে বলা যে আমি আখিকে নিয়ে যাচ্ছি, তোমরা ঘুরে আসো, ও কয়েকদিন আমার বাসায় থাকুক। আহাদ কিন্তু নিজেই আখিকে বলছিল যে কক্সবাজার থেকে আসি, আমরা সবাই ঘুরতে চলো, কক্সবাজার থেকে এসে আমি তোমাকে ওই বাসায় দিয়ে আসবো। আজকেও তোমাদের ভাইয়াকে বুঝাইছি, বুঝানোর পরে আখিকে কল দিচ্ছে, আখি কল ধরে নাই। দেখা যাবে আবার আখি কল দিবে, আখি মানে আহাদ ধরবে না। ওদের মধ্যে এইগুলো চলতেই থাকে। দেখো এই বিষয়টা কি তোমরা কেউ জানতেও পারতা না যদি আখি ওর বাসায় না চলে যেত। আহাদের আখির ঝগড়া প্রায় হয়েছে, আমি সেটা মিট করাইছি। ওরা যখন কথা বলছে রুমের মধ্যে যে ঝগড়া মিটাইতে পারতেছে না, আমাকে ডাকছে, আখি নিজেই আমাকে ডাকছে। ধরো 10 দিন ঝগড়া লাগলে 5 দিন আখি আমাকে ডাকছে, 5 দিন আহাদ আমাকে ডাকছে যে তুমি আসো মিট করো। 5 দিন আখি বলছে যে তুই দেখ, তুই বিয়ে করে আনছস, ঠিক আছে? এই প্রেশারটা কিন্তু সবসময় আমাকে দিছে যে তুই বিয়ে করে আনছস, তুই দেখ। আর আহাদও সেম বলছে যে তুমি বিয়ে করে আনছো, তুমি দেখো। তা আমি কিন্তু দেখছিও, যতদিন আমাদের বাসায় ছিল আমি সবকিছু সর্ট আউট করছি। ওর বান্ধবীর বাসায় যে ও রাতে থাকছে, রাত 12টার সময় আমার আম্মু ওকে ওখান থেকে নিয়ে আসছে। এটা আমার আম্মু বলার কারণ হচ্ছে, আমি যদি বলি
আখির আম্মু নিয়ে আসছে, তোমরা কি বুঝবা আমার আম্মুর কথা বলতেছি? আখি আমার আম্মুকে আম্মুর মতোই দেখে, মায়ের মতোই দেখে, আম্মুই ডাকে। কিন্তু এটা তো আমার উল্লেখ করতে হবে যে কে নিয়ে আসছে। আমার আম্মু ওকে আনাইছে, সেই উভরে 2.5 ঘন্টা কলে থেকে সেই নারায়ণগঞ্জ থেকে বাসায় রাত 2টা না 3টার দিকেও পৌঁছাইছে আমার আম্মুর বাসায়। তারপরে সকালবেলা নিয়ে আসছে। সেই দিনও তোমাদের ভাই অনেক রাগারাগি করছে যে ও রাতে বাসার বাইরে থাকছে, আমি এটা মানবো না। কিন্তু আমার আম্মু বুঝাইছে যে রাতে বাসার বাইরে বলতে তুমি কি বলতে চাচ্ছ, আমার বাসায় থাকছে। ও নারায়ণগঞ্জ যাক, যেখানে যাক, সেখান থেকে আমার কাছে চলে আসছে। সো এটা কিছু, তারপর আমাদের মধ্যে কথা বলে সর্ট আউট হয়ে গেছে। দেখো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া কি মানুষ জানলে এটা অনেক কিছু, একদম ডিভোর্স পর্যন্ত চলে যায় যখন মানুষ জানে, ফ্যামিলি জানে, মা বাবা জানে। কারণ কি একটা সম্পর্ক ভাঙার জন্য না শয়তান উঠে পড়ে লাগে। দেখবা যে এই মায়ের মনে এক উস্কানি দিছে যে হ্যাঁ ডিভোর্স কর, এটা কর, সেটা কর, বাপের মনে আর এক উস্কানি দিছে, তাহলে হচ্ছে আহাদের মনে আর এক উস্কানি, আখির মনে আর এক উস্কানি, যেই ছোট ছোট বিষয় কেউ হিসাবে ধরেও না সেইগুলা। আর সোশ্যাল মিডিয়া তো আছেই। ভেবে চিনতে আগেই কাজটা করা উচিত ছিল। হ্যাঁ আপু, মানুষ তো ভুল করে, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমি কখনোই কারো জায়গা দখল করতে চাইনি। আমি তো জেনে শুনেই গেছি, কারণ আমি তো জানতামই যে ওয়াইফ আছে তার, জেনে শুনেই তো গেছি। জেনে শুনে যাওয়ার পর একটা মানুষ আরেকটা মানুষের জায়গা কিভাবে দখল করতে চায়। আর ছেলে হওয়ার পর নাকি আমার অহংকার বেড়ে গেছে। এখন আল্লাহ যদি আমাকে ছেলে দেয়, এটা কি আমার দোষ? আমার কখনোই ওরকম কোনো অহংকার ছিল না, কোনো কিছুই ছিল না। এখন সবসময় যদি আমাকে ওইভাবে বলা হয়, আমি যদি একটা কথা নাও বলতে পারি, সবসময় মানুষের মন মেজাজ কখনোই ঠিক থাকে না। সবকিছু খুলে বলো কি হয়েছিল ওই দিন আসলে মেইন ওই দিন আগে থেকেই ঝামেলা ছিল, মানে আমার সাথে তোমাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা মানে কয়েকদিন পরপরই হতো, তো যার কারণে ওই দিনও ওই ঝামেলাই ছিল। আমি তোমাদের ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে রুম কিভাবে কি আলাদা করতেছে, তো তোমাদের ভাইয়া ওখানে আর কি আমাকে বলতেছে, আমি জানি আমাকে কেন বলতেছো। আমি ভাবছি হয়তো যে তোমাদের তিশাপুর সাথে কথা বলে তোমাদের ভাইয়া হয়তো এরকম আর কি একটা ডিসিশন নিচ্ছে যে বেডরুম আলাদা করবে। তো ওই ক্ষেত্রে আমি একটু বলছি, তো আমাকে বলতেছে যে আমি জানি না, ওকে জিজ্ঞেস করে। তখন আবার আমি রিপিট বলছি যে তোমার সাথে কি কথা হয়নি যে রুম আলাদা করতেছে? কারণ আমি জানি যে সবসময় বরাবর আমরা 3 জন একসাথে কথা বলি, আর যেহেতু আমরা 3 জন একসাথে বলিনি, হয়তো ওরা 2 জন একসাথে কথা বলছি, তো ওই জন্যই। তো ওই এক কথায় 2 কথায় আর কি ঝগড়া আর কি হয়েছে। যে মানে তুমি কি আসল মা না? আসলে হচ্ছে আমরা যেহেতু 2 জনই ওর মা, এই জন্য হচ্ছে আমি ওই ক্ষেত্রে উল্লেখ করে বলছি যে আয়েশের আম্মু। তো তোমরা এখানে অনেকে অনেক কিছু মানে মনে করতেছো যে আমি হয়তো সৎ মা বা কিছু, আসলে ওরকম কিছুই না। এই আলিশাকেও আমি মানে আমিও ইচ্ছা ছিল যে আলিশা আমাকে, আমি ওই ব্লগগুলো দেখো, বিয়ে করানোর আগে আমি বলছি আমি এমন একটা মেয়েকে আনবো যে অসহায়, যে কষ্টে আছে, আমাদের সাথে থেকে সে ভালো থাকবে। তো আমি কি এখানে কোটিপতির মেয়ে আনবো, আর কোটিপতির মেয়ের কি ঠেকা সতীন দেখে আসবে? তোমাকে কেন যেন ভালো লাগে অনেক। থ্যাংক ইউ আপু। তোমার কবে আবার মিলবা? আখিকে আসতে বলো, কালকেই চলে আসতে বলো। এই যে সকাল হয়েছে, এখনই চলে আসতে বলো, কোনো সমস্যা নেই। আগের মতোই ওর সম্মানও পাবে, কিন্তু আমরা আনতে যাব না। যেখানে ওর বাবা বলে ফেলছে তারা ঝামেলা করবে, ভাই নিজেরা যেচে কেন ঝামেলা করবে? এমনি আমার জামাইরে নিয়ে আমি দীপার বাসায় অনেক ঝামেলার ফেস করাইছি। তিশাকু লাভ ইউ, তুমি অনেক স্মার্ট, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ফ্যান ছিল যেটা ও বলছে। সো ও 1 বছর আমাদের ব্লগ দেখছে, সো জানে আমাকে আহাত কতটা ভালোবাসে। আর ও জেনে শুনে আসছে। বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে। আহাত বলছে আমি তিশার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না, বাট আমিও তোমাকে ভালোবাসবো, যেটার জন্য টাইম লাগবে, যেহেতু আমি তোমাকে চিনি না, জানি না, নতুন পরিচয়। ও তখন এটাই বলছে, আমি তোমাদের সাথে থাকতে পারলেই হয়েছে। কারণ ওর বাসায় অনেক প্রবলেম, ওর বাসায় ডিভোর্সের কারণে ওর ফুপিরা ওকে জ্বালায়, যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে, সেটা তোমরা জানো যে কষ্টে ছিল। ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে, আর কিছু ওর লাগবে না। এখন যদি সে অধিকার খাটাইতে এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে, যে আমার থেকে বেশি টাইম ওর সাথে আহাদে থাকতে হবে, উপরে ফ্ল্যাটে এত কিছু, তো এইগুলো কিভাবে আহাদ এখন মেনে নিবে বলো? যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে, সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে চায়?